বান্দা যখন গুনাহের কাজ করে আল্লাহ পাক তার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকায় থাকে। কিসের দৃষ্টি দিয়া? মায়ার দৃষ্টিতে তাকায় থাকে, মুহাব্বতের দৃষ্টি দিয়া তাকায় থাকে। আহা বান্দা, আমি তোমাকে এত মায়ায় লালন পালন করেছি। পৃথিবীতে যখন তোমাকে আমি পাঠাইলাম, মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়াতে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলা বান্দা, তোমার হাঁটার মতো শক্তি ছিল না, পায়ের মধ্যে কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন, ছিল? এই মোরা কয়ে কি বাচ্চা হয়ে দৌড়ায়? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় লাগে না হাঁটতে? তো আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, যখন তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, তোমার পায়েতে কোনো শক্তি ছিল না। সেই অশক্তিওয়ালা অযোগ্য পায়ের মধ্যে আমি আল্লাহ হাঁটার শক্তি দিয়ে দিছি। বলি সুবহানাল্লাহ। তোমার হাত ছিল ঠিক, কিন্তু এই হাত দিয়ে, এই হাতের মধ্যে তোমার পাকড়াও করার মতো ক্ষমতা ছিল না। কোনো কিছু হাত দিয়ে ধরে তোমার মুখে লুকমা উঠাবে, এই ক্ষমতা পর্যন্ত ছিল না। কিন্তু এই হাতের মধ্যে সকল কাজ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমার চোখ ছিল ঠিক, কিন্তু চোখের দৃষ্টির পাওয়ার এত ছিল না যে চোখ দিয়া তুমি মানুষ দেখছো, কিন্তু তুমি মানুষকে চিনতে পারো নাই যে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার দাদা। মানুষ দেখছি ঠিক, কিন্তু চিনছি কেউ? চিনি নাই। আল্লাহ পাক বলতেছে বান্দা, তুমি আসমান দেখছো, আসমান সাদা। চাঁদ দেখছো, চাঁদ গোলাকার। তারকা দেখছো মিটিমিটি করে জ্বলে। জমিন দেখছো, সুন্দর সুন্দর ফুল ফল দেখছো। আমার হাজারো নিয়ামত তুমি বান্দা দেখছো, কিন্তু বুঝার মতো ক্ষমতা ওই দিন তোমার ছিল না। এই অবুঝ জিরো পাওয়ারের ছিল, তুমি শূন্য ছিলা, শূন্য। জিরো পাওয়ার ছিল তোমার মধ্যে, কোনো পাওয়ারই ছিল না। এই পাওয়ার নাই, শূন্য থেকে, জিরো থেকে আমি আল্লাহ তোমাকে হিরো বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। চোখের মধ্যে পাওয়ার দিছি বান্দা, চোখ দিছি। এই চোখ দিয়া তুমি আমার নিয়ামতগুলো দেখবা আর আমার শুকরিয়া আদায় করবা। চোখেরও কিন্তু কি আছে? শুকরিয়া আদায় আছে। চোখের শুকরিয়া আদায় কি? কোরআন পড়ে পড়ে চেয়ে চেয়ে দেখা, কোরআন তাকায় তাকায় পড়া। চোখের কি শুকরিয়া আদায়? মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, মসজিদের রাস্তাগুলো দেখা, আল্লাহ পাকের নাজ নিয়ামত দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এ হলো কি? চোখের শুকরিয়া আদায় করা। অথচ দেখেন আল্লাহ পাক বলতেছে বান্দা, তুমি যখন গুনাহ করো, এই অশক্তিওয়ালা পাও দিয়া এখন তোমার পায়ের মধ্যে শক্তি আসছে, তুমি এই পাও দিয়ে হেঁটে হেঁটে আমার নাফরমানি করার জন্য যাও। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তখন তাকায় থাকে, বান্দা তোমাকে আমি কেন পাঠাইছি? দুনিয়াতে গিয়া তুমি কি করতেছো? বান্দার দিকে তখন আল্লাহ পাক করুণার দৃষ্টিতে তাকায় থাকে। তাকায় আল্লাহ পাক ডাকতে থাকে, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছে, বান্দা যখন কোনো গুনাহের কাজ করার জন্য অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার দৃষ্টিতে বান্দার দিকে তাকায় থাকে। তাকায় তাকায় বান্দার দিকে করুণার দৃষ্টিতে তাকায় তাকায় আল্লাহ পাক বলতে থাকেন, বান্দা আহারে বান্দা, তুমি তো শূন্য ছিলা, তোমার মধ্যে দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দাঁড়ানোর ক্ষমতা দান করলাম। তোমার চোখ ছিল ঠিক, কিন্তু চোখ দ্বারা সেই দূরে দেখার জন্য, দেখার মতো কোনো পাওয়ার তোমার চোখের মধ্যে আমি আল্লাহ তখন দেই নাই। চোখ ছিল ঠিক, কিন্তু কোনো পাওয়ার ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের মধ্যে পাওয়ার দিয়ে দিলাম। তোমার জবান ছিল ঠিক, কিন্তু সেই জবান দ্বারা তুমি তোমার আব্বুকে আব্বু বলে ডাকবা, সেই ক্ষমতা ওই দিন ছিল না। তোমার জবান দিয়ে তুমি তোমার দুঃখিনী মাকে মা বলে ডাকবা, সেই ক্ষমতা তোমার সেই দিন ছিল না। কিন্তু বান্দা মনে রেখো, আজকে যখন তোমাকে মা বলার ক্ষমতা আমি আল্লাহ দান করছি, আজকে যখন বাবা বলার শক্তি আমি আল্লাহ তোমাকে দান করলাম, ও বান্দা তুমি তোমার জবান দিয়ে হাজারো লক্ষ মিথ্যা কথা বলতেছো। আল্লাহ পাক এজন্য তাকায় তাকায় থাকে, মায়ার দৃষ্টিতে বান্দাকে ডাকতে থাকে, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক। ও বান্দা, দুনিয়ার মধ্যে এত নাজ নিয়ামত পাইয়া এমন কোন নিয়ামত তুমি পাইলা বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে, যে নিয়ামতের কারণে তুমি বান্দা আমি আল্লাহকে ভুইলা গেছো?
আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বান্দাকে ডাকতে থাকে। আল্লাহ পাকের কত কুদরত, কত কুদরত। আরে দুনিয়ার মধ্যে একজন মানুষ যখন ঘরের দরওয়াজা বন্ধ করে, জানালা বন্ধ করে, যখন ঘরের মধ্যে লাইট বন্ধ করে, যখন বান্দা গুনাহের কাজ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে তুমি ঘরের অন্ধকারের মধ্যে, ঘরের দরওয়াজা বন্ধ করা হয়েছে, যেই ঘরের জানালা বন্ধ করা হয়েছে, বান্দা যেই ঘরের লাইট পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়েছে, এই অন্ধকারের মধ্যে বান্দা তুমি ঘরের মধ্যে বসে 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 গুনাহের কাজ করতেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন দরওয়াজার নিচ ফাঁক দিয়া, নিচের ফাঁকা দিয়া আমি আল্লাহ অক্সিজেন ঘরের মধ্যে পাঠায় দিতেছি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক কত করুণাময়। আল্লাহ পাক যদি চায় এই বন্ধ ঘরের মধ্যে গলা টিপ দিয়ে ধইরা মেরে ফেলতে পারবেন না? কথা বলেন না, পারবেন না? আল্লাহ পাকের কি আর গলা টিপ দিয়ে ধরা লাগবে হাত দিয়া? না, আল্লাহ পাক তো বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছে, বান্দা দুনিয়ার মধ্যে যখন আমি কোনো কিছু করার ইচ্ছা করি, সেটা আমার হাত লাগায়া করতে হয় এমন কোনো কাজ নাই। আমি নিজে উপস্থিত হয়ে করতে হবে সেরকমও কোনো কাজ নাই। আমি শুধু বলি কোন, কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে যখন জানালা বন্ধ করে, ঘরের দরওয়াজা বন্ধ করে যখন বান্দা গুনাহের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই বান্দার নিঃশ্বাস বন্ধ কইরা বান্দাকে মৃত্যু ঘটায় দিতে পারে, পারে কিনা? কিন্তু আল্লাহ পাক কি করে? না, বান্দাকে আল্লাহ পাক সুযোগ দিছে। কেন? ওই যে রহমান রাহিম বলেছি, আল্লাহ করুণাময়, আল্লাহ দয়ালু। এই দয়া এবং করুণার কারণে বান্দাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছে, বলি সুবহানাল্লাহ। সুযোগ পাওয়ার পরেও যদি আমরা সলাহ না হই, ইসলাহ না হই, সংশোধন নিজেকে না করি, তাহলে আমার আপনার মতো হতভাগা মুসলমান পৃথিবীর মধ্যে কেউ আছে? কথা বলেন, আছে? না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দা দুনিয়ার মধ্যে যখন তুমি যাবা, তোমার সাথে সাথে আরেকটা প্রাণী যাবে, আরেকটা বস্তু যাবে, আরেকজন যাবে। সেটাকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তান আমার আপনার সাথে দুনিয়ার মধ্যে আসছে। আলোচনা বুঝতেছি? কথা মনোযোগী আছে কথায়? আচ্ছা, আল্লাহ পাক কি বললেন? যে তোমাদের সাথে শয়তানও দুনিয়ার মধ্যে গেছে। তোমরা চাবে ভালো কাজ করার জন্য, কিন্তু শয়তান তোমাদেরকে ভালো কাজ করার জন্য, কথা কয় না, কি করবে? বাধা দিবে। আমি চাবো নামাজে যাইতে, শয়তান আইসা ফজরের সময় শয়তান উপস্থিত হইয়া পা টিপতে থাকে মানুষের। কি টিপতে থাকে? পা টিপতে থাকে। পা টিপা টিপা মাথা টিপে, শরীর টিপে, শরীর বানায় দেয়। কি জন্যে? ভালো কাজ করে এটা। ও বান্দা যেন ফজরের জামাতে উপস্থিত হইতে না পারে, বুঝেন নাই? নেক্সট রোতে কি করে? ধোঁকা দেয়। তো এজন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমার সাথে আরেকজন গেছে দুনিয়াতে, তোমার সাথে আরেকজন গেছে দুনিয়াতে। তোমার সাথে গেছে বিষয়টা এমন না তুমি যাওয়ার আগে দুনিয়ায় উপস্থিত ছিল। তুমি যখন আসবা তখন সে তোমাকে ধোঁকা দিয়া আমার সঠিক সরল পথ থেকে তোমাকে বিচলিত ঘটায় দিবে, পথভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। তো বান্দা আমি তো রহমান, আল্লাহ পাকের একটা নাম কি? কথা বলেন সবাই, কি? রহমান। আর একটা নাম রহিম। আল্লাহ পাক দয়ালু, অতীব দয়ালু। আল্লাহ পাক বলতেছে, বান্দা যখন তোমাকে শয়তান ধোঁকা দিবে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে তুমি গুনাহ করছো ঠিক, কিন্তু বান্দা হতাশ হওয়ার কোনো কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ হয়ে গেছে না, কোনো সমস্যা নাই। তুমি বান্দা আমার কাছে ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইস্তেগফার। এতটুকু বোঝানোর জন্যই এত আলোচনা ঘোরায় পেছায় আসতে হইল। আজকের আলোচনা হলো ইস্তেগফার, ইস্তেগফারের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখাইয়া দিতেছে, বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, যখন তোমার দ্বারা গুনাহ হয়ে যাবে তখন তুমি কি করবা? ইস্তেগফার করতে থাকো। ইস্তেগফারের মাধ্যমে কি হবে?
ইস্তেগফারের কি ফজিলত, কি কাজ আল্লাহ পাক বলে দিতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথেই অনুতপ্ত হয়ে যখন বান্দা ইস্তেগফার করবে, আল্লাহ পাক বলতেছেন বান্দা ইস্তেগফার করতে দেরি, মাগার আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব না। বলি সুবহানাল্লাহ। গুনাহ করি না আমরা? কথা বলেন না, গুনাহ করি না? যে পরিমাণ নেক আমল করছি আমি এতদিনে, মনে তো হয় না যে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে। আর এত পরিমাণ গুনাহ আছে, স্মরণ করলেই মানে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না, ঠিক না? যে আমলের থেকে খারাপতাই বেশি, নেক আমলের থেকে বদ আমলই বেশি, ঠিক না? তো আল্লাহ পাক মাপ পাওয়ার, ক্ষমা পাওয়ার একটা রাস্তা দেখাই দিতেছে। কি রাস্তা? আল্লাহ পাক বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা দুনিয়ার মধ্যে যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তানের ধোঁকায় পড়ে যখন বান্দা সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে তুমি যখন ছিটকে পড়বা, তোমার দ্বারা যখন গুনাহ সংগঠিত হয়ে যাবে বান্দা, তুমি হতাশ হয়ো না, হতাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। ইস্তেগফারের কি ফজিলত, ইস্তেগফারের কি ফজিলত! আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলতেছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলতেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাফসীরের কিতাবের মধ্যে লিখে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার মানুষের জীবনে কেমনে ভাবে আল্লাহ পাকের তরফ থেকে ক্ষমা পাওয়ার যোগ্যতা বানায় দেয়, যোগ্য বানায় দেয়। তাফসীরের কিতাবের মধ্যে একটি ঘটনা নিয়ে আসছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মজমার মধ্যে বসে আছেন তার শাগির্দদেরকে নিয়ে। একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে হাসান বসরি, আমি ফসল ফলাই, আমি একজন কৃষক, কিন্তু আমার ফসলের মধ্যে ভালো ফলন হয় না, কিন্তু আমাকে আপনি একটা আমল শিখিয়ে দেন, যে আমলের মাধ্যমে আমার ক্ষেতের মধ্যে বেশি বেশি ফসল হবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলল তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করতে থাকো। ওই প্রথম জন ব্যক্তি বসে গেল, দ্বিতীয় জন ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে হাসান বসরি, আমার সন্তান তো আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথার অবাধ্যে চলে, হুজুর আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমলের মাধ্যমে আমি আমার সন্তানকে আমার বাধ্য করতে পারি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ইস্তেগফার শিখিয়ে দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো। দ্বিতীয় জন ব্যক্তি বসে গেলেন, তিন নাম্বার ব্যক্তি দাঁড়ায় বলল হাসান বসরি, হুজুর আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমি যে কূপ থেকে আমার বকরিদেরকে, আমার পশুদেরকে আমি পানি পান করাই, এই কূপ তো শুকায় যাইতেছে, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে কূপের পানি শুকাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের কারণে কূপের পানির মধ্যে বরকত দান করবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকেও ইস্তেগফারের আমল শিখিয়ে দিলেন। উপস্থিত লোকদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করতেছে, হাসান বসরি আপনি তিনজন ব্যক্তির তিন রকম সমস্যা, কয় রকম সমস্যা? তিন রকম, তিন রকম সমস্যা না? একজনের ফসল হয় না, আরেকজনের সন্তান কথা শুনে না, অবাধ্য, আরেকজনের কূপ শুকায় গেছে, পশুদেরকে কি করাইতে পারে না, পানি পান করাইতে পারে না। তিনজনের কি রকম সমস্যা? তিন রকম সমস্যা, কিন্তু সকল রোগের মেডিসিন কয়টা দিছে? কথা বলে না, কয়টা দিছে? একটা দিছে। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? তাহলে একটু হা হা না করবেন, ঠিক আছে? আচ্ছা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, তিনজন ব্যক্তি তিনটা তাকাজা নিয়ে দাঁড়াইছে, তিনজন ব্যক্তির রোগ হলো ভিন্ন ভিন্ন রোগ, অথচ আপনি তাদেরকে একরকম মেডিসিন দিলেন, একটা চিকিৎসাই দিলেন, ঘটনা বুঝতে পারলাম না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথীরা শোনো,
কোন মানুষ যখন দুনিয়ার মধ্যে গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দা গুনাহ করার কারণে ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হওয়ার কারণে আসমানের রহমতের দরওয়াজাগুলো ওই বান্দার জন্য বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সকল প্রকারের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য নিষেধ করে দেয়, বন্ধ করে দেয়। কিন্তু বান্দা যখন ইস্তেগফার করে, বান্দা যখন তওবা করে, আল্লাহর কাছে চোখের পানি ছাইরা দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার সাথে সাথে ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু তাই নয়, গুনাহ করার সময় যেই দরওয়াজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিলেন, আল্লাহ পাক ইস্তেগফার করার কারণে বান্দা ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ কইরা ওই সমস্ত রহমতের বন্ধ দরওয়াজাগুলো আবার খুলে দেয়। তাহলে ইস্তেগফারের ফজিলত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ইস্তেগফার করব তো আমরা ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে হাজারো রকমের খারাপতার মধ্যে আমাদের সময় কাটে, এই কাটে না? কথা কয় না, কাটে না? আল্লাহ পাক বলতেছেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, বান্দা যখন ইস্তেগফার করবে, এক নাম্বার আমি তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিব। দ্বিতীয় নাম্বার ফজিলত হইল, বান্দা যখন ইস্তেগফারের আমল চালায় যাইতে পারবে, আমল করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার জন্য সকল ধরনের বরকত শুরু করায় দিব। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে যে বারাকাত দিবেন, এই বারাকাত কি, কোন ধরনের বারাকাত হইতে পারে, এটার ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লিখে যে আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দিয়া বান্দাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই আমাদের বৃষ্টির দরকার আছে কি নেই? যখন ফসল ফলায়, এই যে কিছুদিন আগেই তো, কয়েক মাস আগে কাঠ ফাটা রোগ, বিভিন্ন জায়গায় আমরা ইস্তেসকা নামাজ পড়ছি বৃষ্টির জন্য, পড়ছি না? পেপার পত্রিকা, অনলাইন সব কিছু খবর, সংবাদ পত্রিকা সব কিছুতেই একই কথা, আজকে অমুক জায়গায় ইস্তেসকা নামাজ পড়ছে, বৃষ্টির নামাজ পড়ছে, আজকে অমুক জায়গাতে বৃষ্টির নামাজ পড়ছে না? মনে আছে নাকি? তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, আসমানের বারাকাত তোমাদের জন্য আমি ইস্তেগফারের মাধ্যমে অ্যাভেলেবল করে দেব। ইস্তেগফার করবা বেশি বেশি, ইস্তেগফারের মাধ্যমে আমি তোমাদের আসমান থেকে সকল বারাকাত চালু করে দিব। সুবহানাল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে আসমান থেকে যে বারাকাত দিবেন, এই বারাকাতের মাধ্যম হতে পারে বৃষ্টি। কি? বৃষ্টি। বান্দা যখন ফসল ফলায়, তখন তার জন্য আবাদ মৌসুমের ক্ষেত্রে বৃষ্টির প্রয়োজন আছে কি নাই? আছে না? আছে। আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টি চালু করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার ফজিলত, এক নাম্বার কি? এক নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে। এই মনোযোগ দিয়ে শুনতেছেন? এক নাম্বার ফজিলত কি? ইস্তেগফারের জীবনের গুনাহ মাফ করে দিবে। দুই নাম্বার হচ্ছে আসমানের বারাকাতের দরওয়াজা কি করে দিবে? খুলে দিবে। তারপরে আল্লাহ পাক কি বলতেছেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা ইস্তেগফারের মাধ্যমে আমি শুধু তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, শুধু এটুকুই শেষ না, আসমান থেকে বারাকাতের দরওয়াজা খুলে দিব, এতটুকুতেই শেষ না, আরো ফজিলত আছে, আরো উপহার আছে, আরো হাদিয়া আছে তোমার জন্য। অর্থাৎ কার জন্য? কার জন্য? যে ইস্তেগফার করবে তার জন্য। কার জন্য? যে ইস্তেগফার করবে তার জন্য। আল্লাহ পাক বলতেছেন যে ইস্তেগফার করবে, ইস্তেগফারকারী বান্দার জন্য আমার পক্ষ থেকে আরো হাদিয়া আছে। কি হাদিয়া? মালুন শব্দের অর্থ হলো সম্পদ। মালুন শব্দের অর্থ হলো সম্পদ। এখানে আমওয়াল বোঝানো হয়েছে, মানে সম্পদের বহু বচন বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা যখন ইস্তেগফার করে, ইস্তেগফারের মাধ্যমে বান্দার সকল সম্পদ, মাল সম্পদের মধ্যে আমি বরকত দান করব। বলি সুবহানাল্লাহ। ব্যবসা করে, ব্যবসার মধ্যে লুসকান আছে কি নাই? এই লস নাই? ব্যবসার মধ্যে লস আছে? আছে।
ব্যবসা করে ব্যবসার মধ্যে লস হয়, ফসল ফলায় ফসলের মধ্যে লস হয়, চাকরি করে চাকরির মধ্যে লস হয়, বিভিন্ন বস্তুর মধ্যে মানুষের লস আছে কি নাই? যে সমস্ত মানুষরা লস প্রজেক্টের মধ্যে আছেন তাদেরকে একটা আমল শিখাইয়া দেই। আমি শিখাই না, কে শিখাইতেছে? আল্লাহ শিখাইয়া দিতেছে, বান্দা তোমার সম্পদের মধ্যে কমতি আছে, তোমার মাল দরকার, তোমার টাকা দরকার, তোমার সম্পদ দরকার, তোমার অর্থ দরকার, বান্দা তুমি বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালের মধ্যে বরকত বাড়ায়া দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বান্দা আরো আছে, আরো আছে, ইস্তেগফারকারীর জন্য আরো আছে। আল্লাহ পাক পরের অংশের মধ্যে বলতেছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে, বিয়ে করছে, অনেক বছর হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। এমন মানুষ আছে না? কথা কয় না, আছে না? আপনাদের এখানে নাই, অনেক জায়গাতে আছে, এখানেও আছে। ওরে বাপ রে বাপ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যদি তোমার সন্তানের প্রয়োজন হয়, সন্তান হয় না, মনে করবা তোমার কোনো বদ আমলের কারণে আল্লাহ পাক, আমি আল্লাহ তোমার উপরে নারাজ। বান্দা ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফারের বারাকাতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করব। বলি সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে বলতেছে, বান্দার সন্তান আছে ঠিক, কিন্তু সন্তান ওটা সুসন্তান না কুসন্তান? কথা কয় না, সুসন্তান না কুসন্তান? আল্লাহ পাক বলতেছে, দুনিয়ার মধ্যে আমরা যে সন্তান চাই, এটা সুসন্তান চাই না কুসন্তান চাই? সুসন্তান চাই। কেমন সুসন্তান? যে বাপে যা বলবে, বাবা মা যা বলবে, সন্তান ওই অনুযায়ী আমল করবে, ঠিক না? কথা কয় না, ঠিক না? কিন্তু ঘটনাচক্রে যদি এমন হয় যে সন্তান বাপের চাইতে বেশি বুঝে, ও কি ভালো সন্তান না খারাপ সন্তান? কথা কয় না, খারাপ সন্তান, ঠিক না? তো এরকম কুসন্তান অনেক আছে না দুনিয়াতে? আছে না? শুধু সুর চাইতে কুয়ের সংখ্যাই বেশি। সুর চাইতে কি কুয়ের সংখ্যাই বেশি। এটা শুধু আমাদের সমাজে না, পুরো পৃথিবীতে, পুরো বিশ্বে আপনি খবর নিয়ে দেখেন, অধিকাংশ বাবা সন্তান নিয়ে টেনশন। অধিকাংশ সন্তান, বাবার সন্তান আজকে মাদক আসক্ত, অধিকাংশ বাবার সন্তান আজকে ইয়াবাগ্রস্ত, অধিকাংশ বাবার সন্তান আজকে বিভিন্ন খারাপতার সাথে যুক্ত। আছে কি নাই? তো আল্লাহ পাক বলতেছেন, বান্দা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তুমি যখন ইস্তেগফার করবা বান্দা, আমি তোমাকে সুসন্তান দান করব। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, যদি কোনো বাবার সন্তান থাকে ঠিক, কিন্তু সন্তান সুসন্তান হইতে পারে নাই, কুসন্তান। কুসন্তান মানে বাবার কথা অনুযায়ী সে সন্তান চলে না, এরকম সন্তান যদি থাকে সমাজের মধ্যে, ওই বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমল শিখাইয়া দিতেছে, ইস্তেগফারের আমল। যে বান্দা যখন ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই সন্তানকে বাবার বাধ্য সন্তান বানায়া দিবে। ইস্তেগফারের আমল করতে চাই তো ইনশাআল্লাহ। কয়টা হইল আমল? এক নাম্বার হলো গুনাহ মাফ করবে। শুনেন, এক নাম্বার হলো গুনাহ মাফ। দুই নাম্বার কি? আসমানের বারাকাতের দরওয়াজা খুলে দিবে। তিন নাম্বার কি? মালে বরকত দিবে। চার নাম্বার, সন্তান সুসন্তানে পরিণত হবে। সন্তান যার নাই তাকে সন্তান দেওয়া হবে, কি সন্তান? সুসন্তান। আর যার সন্তান আছে, সন্তানকে বাবা মার বাধ্য বানায় দিবে। আল্লাহ পাক বলতেছে, বান্দা এতটুকুতেই শেষ না, এতটুকুতেই শেষ না, আরো ফজিলত আছে, আরো ফায়দা আছে, আরো হাদিয়া তোমার জন্য আছে বান্দা। আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছি। জান্নাত কেমন জান্নাত দেওয়া হবে? আল্লাহ পাক আয়াতের পরের অংশের মধ্যে বলতেছে, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলতেছে, বান্দা ইস্তেগফার করে তুমি দুনিয়ার মধ্যে থেকে আসো, আমার কাছে আসার সাথে সাথেই এমন জান্নাত তোমাকে আমি দান করব, যে জান্নাতের বাসস্থান হবে তোমার, যে জান্নাতের মধ্যে বাসস্থান দেওয়া হবে, তোমাকে থাকার জায়গা দেওয়া হবে। ওই থাকার জায়গার ভিতর দিয়া
আমি আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ধরনের স্বাদযুক্ত পানি, মধু, দুধের নহরগুলো আমি প্রবাহিত করতে থাকবো, বলি সুবহানাল্লাহ। নহর দান করবে জান্নাতের মধ্যে। কি দান করবে? কথা কয় না কি? নহর। অনেক মানুষের নাম থাকে নহর, এই নহর। কথা কয় না, অনেক মানুষের নাম থাকে না নহর। এই নহর দিবে। কোন নহর দিবে? দুধের নহর। এই যে দুধ এখন আমাদের বাংলাদেশে বাজার থেকে, হাট বাজার থেকে কিনে খাইতে প্রায় 100 টাকা লাগে, ঠিক না? আল্লাহ বলতেছে, নবীজি বলতেছে, আল্লাহ তো বলতেছে তোমাকে নহর দান করা হবে। নবীজি বলতেছে জান্নাতের নহরগুলো এমন হবে, জান্নাতের মধ্যে বান্দা এক পেয়ালা পানি পান করবে, পানি পান করার পানির মানে উপকরণ এমন, পানির স্বাদ তো আছে অতুলনীয় স্বাদ, পানির ফজিলত হচ্ছে এমন যে পানি পান করার আগে বান্দার চেহারার মধ্যে যতটুকু নূর ছিল, পানি পান করার পরে আল্লাহ পাক দ্বিগুণ নূরের অধিকারী বানায় দিবে, বলি সুবহানাল্লাহ। এরকম নহর আল্লাহ পাক দান করতে থাকবে। পানির নহর দান করবে। কিসের পানি? জান্নাতের পানি। কিসের পানি? কথা বলে না, কিসের পানি? জান্নাতের পানি। একটা নহর দিবে না। একটা নহর কি? আরে আমরা কক্সবাজারে গেলে, বিভিন্ন পাহাড়ে গেলে, দর্শনীয় স্থানে গেলে পরে তো আমরা বিভিন্ন ঝর্ণা দেখতে পাই না? কথা কয় না, ঝর্ণা দেখতে পাই না? আমরা কি করি? অতি উৎসাহিত হয়ে সেই ঝর্ণার মধ্যে বড় জোর কি করতে পারি? গোসল করতে পারি। আর চেয়ে বেশি কিছু করতে পারি? এর চাইতেও যদি বেশি শখ হয়, বোতলের মধ্যে পানি উঠাইয়া বাড়িতে নিয়ে আসি, আইনে মানুষকে দেখায় দেখ, ওই যে আমি ঝর্ণায় গেছিলাম, এই ঝর্ণার পানি বোতলে লয়ে গেছি। এই বুঝেন নাই? আমি ছাত্র জামানায় যখন পড়ালেখা করি, মাদ্রাসা থেকে এই ট্যুরের ব্যবস্থা করছে কক্সবাজার। যাওয়ার পরে তো এক ছাত্র করছে কি, বোতলের মধ্যে সমুদ্রের নোনা পানি নিয়ে আসছে। কি পানি? সমুদ্রের পানি কি মিঠা পানি? কথা কয় না, মিঠা পানি, লবণাক্ত পানি। এই মিঠা পানি, লবণাক্ত পানি উঠায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে পানির বোতলের মধ্যে উঠায় রাখছে। এক ছাত্র পাশে যে বসছে সিটে, ও কি করছে, গাড়িতে জার্নি করার সময়, দূরের রাস্তা হইলে মানুষ ঘুমায় না গাড়িতে, তো ঘুমায় গেছে। তো ও কি করছে, এই বোতল থেকে পানি বের করে মুখের মধ্যে নিয়ে আবার মুখের মধ্যে দিয়ে দিছে, ঢাইলা দিছে। যখন তিক্ততা অনুভব করছে, তিতা বুঝতে পারছে, তখন আর কি ঘুম ভাঙিয়ে গেছে। তো এটা মনে হলো কেমনে, যে আমরা বেশি উৎসাহিত হলে সর্বোচ্চ কি করতে পারি? এক বোতল পানি উঠায় বাড়িতে নিয়ে আসি মানুষকে দেখানোর জন্য, ঠিক না? এই আর চাইতে বেশি কিছু করতে পারি আমরা? কথা কয় না, করতে পারি না। তো আল্লাহ পাক বলতেছে, বান্দা জান্নাতের মধ্যে যে নহর তোমাকে দেওয়া হবে, এই নহরগুলোর কি স্টাইল থাকবে জানো? তোমাকে যে বাড়ি দেওয়া হবে, বাড়ি বানায় দেওয়া হবে। হাদিসের আলোচনা, নবীজি বলতেছে যে জান্নাতের মধ্যে যে তোমাকে বাড়ি দেওয়া হবে, বাড়িটার এই ফ্লোর হবে তোমার গ্লাসের ফ্লোর। কিসের ফ্লোর? গ্লাস। গ্লাস, কাঁচ চিনি না, কাঁচ। এই গ্লাসের ফ্লোর। গ্লাস মানে দুনিয়ার এই কাঁচ না যে একটু আঘাত লাগলে চৌচির হয়ে যাবে, এমন না। ওটা জান্নাতে আলাদাভাবে স্পেশাল ভাবে করা, মুক্তার গ্লাস। তো নবীজি বলতেছে যে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক দিবেন এরকম গ্লাস ওয়ালা, এক পাশ থেকে অপর পাশ দেখা যাবে, এরকম গ্লাস ওয়ালা জান্নাতের বাড়ি দান করবে আল্লাহ পাক তাকে। তো তার ফ্লোরের নিচ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের এই পানির নহরগুলো ঝরায় দিবেন, বলি সুবহানাল্লাহ। বান্দা এক পাশে ঘুরবে, দেখবে মধু প্রবাহিত হইতেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কক্সবাজারে গেলে যারা গেছেন, যাওয়ার পরে মানুষ চায় যে সমুদ্র সৈকতের পাশে যেন তার হোটেলটা হয়। কি জন্যে? যে একটু আয়েসে যেন বিচ দেখতে পারে, বিচ, তারপরে সমুদ্রের ঢেউগুলোতে কি করতে পারে, সে দেখতে পারে। তো আল্লাহ পাক জান্নাত দিবে। মানুষের রুচি কেমন হয় এটা তো আল্লাহ পাক জানে, কারণ রুচি দেওয়ার মালিক কে? কথা কয় না, কে? আল্লাহ। আল্লাহ তো জানে যে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে বান্দা কক্সবাজার ঘুরবে, আসার পরে জান্নাতের মধ্যে তার স্বাদ জাগবো, আহা, দুনিয়ার মধ্যে তো আমি কক্সবাজার দেখছি, যদি আমি একটু দেখতে পাইতাম তাহলে মনে হয় ভালো হইতো। আল্লাহ পাক বলতেছে, বান্দা কক্সবাজার দুনিয়ার মধ্যে তুমি দেখছো, সমুদ্রের ঢেউ দেখছো, এই সমুদ্রকে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের নিচে আইনা দিব, বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা শর্ত হইতেছে কি, তোমার জান্নাতে আগে আসতে হবে। জান্নাতে আসার মাধ্যম কি? ইস্তেগফার। কথা বলেন, কি ফার? ইস্তেগফার। কথা কি বুঝাইতে পারছি? ইস্তেগফারের মাধ্যমে বান্দা তোমার নিজের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করাইয়া জান্নাতের মধ্যে আসো।
আল্লাহ পাক বলতেছেন ওয়াজআল লাকুম জান্নাত, আমি তোমার জন্য ইস্তেগফারকারী বান্দার জন্য জান্নাত বানায় রাখছি। ওয়াজআল লাকুম আনহারা, জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নহর আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন ইস্তেগফার করে আল্লাহ কতটুকু খুশি হয়। ইস্তেগফারকারী বান্দাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল পয়গম্বররাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যখনই যেই দোয়া করত সাথে সাথেই আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নিতেন। এরকম মুস্তাজাবুদ দাওয়া এর অধিকারী বানায় দেয় কাকে? যে ব্যক্তি ইস্তেগফার করে। তো ইস্তেগফারকারী ব্যক্তিকে আল্লাহ পাক কি বানায় দেয়? মুস্তাজাবুদ দাওয়া। যখনই যে বান্দা দোয়া করে তখনই বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। এটা কেমনে? চলেন একটা ঘটনা শোনাই। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন? আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই। এই আমাদের বাংলাদেশে প্রচলিত মাযহাব কয়টি? বাংলাদেশে না, শুধু বিশ্বের বিভিন্ন জায়গাতেই এই 4টা মাযহাব প্রচলিত আছে। কয়টা? 4টা। কয়টা বলতে পারবেন? 1 নাম্বার হানাফি মাযহাব, যেটা আমরা অনুসরণ করি। 2 নাম্বার শাফিঈ মাযহাব। 3 নাম্বার হাম্বলি মাযহাব। 4 নাম্বারটা কি বলেন তো দেখি? মালিকি মাযহাব। মাশাআল্লাহ, কে বলতে পারছে? আল্লাহ পাক তার জাযায়ে খায়ের দান করুন। মালিকি মাযহাব। কয়টা মাযহাব হলো তাহলে? 4টা। এই 4 মাযহাবের একটা ইমাম, যার নাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই। অনেকে শুনেছি না কথা, নাম তার? আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই। উনি একজন বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন। হাদিস বিশারদ ছিলেন, এমন হাদিস বিশারদ ছিলেন যার নামে একটা মাযহাবের নামকরণ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। হানাফি মাযহাব নামকরণ করা হয়েছে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির নামে নামকরণ করে। ঠিক তদ্রুপ ভাবে হাম্বলি মাযহাব নামকরণ করা হয়েছে তার জন্য, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জন্য। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রিবেলায় সফর করতেছেন। হঠাৎ করে সফররত অবস্থায় শীতের রাত একটি মসজিদের মধ্যে সে কি করছেন? অবস্থান করছে। মাগরিবের নামাজ পড়ছে। নামাজের পরে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে যে মাগরিবের নামাজ হয়ে গেছে যেহেতু, তাহলে একটু পরে এশার নামাজ পড়ে রাত্রিটা যাপন করে ফজরের নামাজটা জামাতে শেষ করে আমি কি করব? বের হয়ে যাব। ওই মসজিদের নিয়ম ছিল যে রাত্রে এই মসজিদে অবস্থান করা নিষেধ। আপনাদের ওই মসজিদের নিয়ম আছে না একটা? আচ্ছা, বহিরাগত মানুষ মসজিদে অবস্থান করা যাবে না। তো যেই নিয়ম সেই কাজ। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইকে ওই মসজিদের খাদেম আয়েশা বলছে, হুজুর আপনি চলে যান, এখানে থাকা যাবে না। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই চাদর মুড়ি দিয়া কিতাবটাকে বুকের মধ্যে জড়াইয়া, হাদিস বিশারদ, হাদিস গবেষণা করাই তার কাজ, কিতাবটা বুকের মধ্যে লইয়া হাইটে যাইতেছে। যাইতে যাইতে চিন্তা করতেছে, আহা ঠান্ডার মধ্যে এখন কোথায় যাব? যাইতে যাইতে দেখতেছে একটা ছোট্ট একটি বাজারের মতো কয়েকটা দোকান দেখা যায়। ওখানে একটি রুটি বিক্রেতা, কি বিক্রেতা? রুটি বিক্রেতা রুটি বানাইতেছে আর কি করতেছে? ভেজে বিক্রি করতেছে। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ভাই আপনি কি আমাকে আপনার এই চুলার পাশে একটু বসতে দিবেন? আমি যদি এই চুলার পাশে বসে কিতাব মোতালা করি এবং আপনার এই চুলা থেকে একটু আগুন পোহাই, তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? তো রুটি বিক্রেতা বলতেছে, না আপনি বসতে পারেন, সমস্যা নেই। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি অনুমতি পাওয়ার পরে চুলার পাশেই বসে গেছে। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তো কিতাবের মধ্যে মনোযোগী দিয়া দিছে, মনোযোগ হয়ে গেছে কিতাবের মধ্যে। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতে করতে হঠাৎ করে দেখতেছে ওই রুটি বিক্রেতা মনে মনে কি যেন একটা পড়তেছে। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা কয়েকবার খেয়াল করছে, ফলো করছে। কিতাব মুতালা শেষ হয়েছে, কিতাবটাকে বন্ধ করে ওই রুটি বিক্রেতাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি একটা প্রশ্ন করতে পারি কিনা আপনাকে? রুটি বিক্রেতা বলতেছে, অবশ্যই করতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এবার রুটি বিক্রেতাকে জিজ্ঞাসা করে, ভাই অনেকক্ষণ যাবত আমি একটা জিনিস খেয়াল করতেছি, আপনি রুটি গুলতেছেন, আটার খামিরা গুলতেছেন, রুটি বেলতেছেন, আর যেন কি মনে মনে পড়তেছেন। আপনি কি মনে মনে পড়েন? রুটি দেয় মনে মনে কি যেন পড়ে, রুটি যখন বেলে তখনও যেন কি মনে মনে পড়ে, যখন খামিরা বানায় তখনও যেন কি মনে মনে পড়ে।
আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে এটা শোনার জন্য খুবই আগ্রহী হয়েছে। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যখন ওই রুটি বিক্রেতাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি এটা কি করেন মনে মনে? আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি কিছু একটা মুখে মুখে পড়তেছেন। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উত্তরে রুটি বিক্রেতা বলতেছে, আমি মনে মনে ইস্তেগফার পড়তেছি। কি পড়তেছে? কথা বলেন, কি পড়তেছে? ইস্তেগফার পড়তেছে। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আরো উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করছে, ভাই আপনি ইস্তেগফার পড়তেছেন, ইস্তেগফারের কি ফজিলত, কেন পড়তেছেন? এবার রুটি বিক্রেতা বলতেছে, ভাই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আমার জীবনে যত দোয়া করেছি সকল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে, কিন্তু এখনো একটা দোয়া বাকি আছে। ওই দোয়া কবুলের জন্য আমি রুটি বিক্রেতা হইয়া আমি মনে মনে ইস্তেগফারের আমল করতেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে কৌতূহল জায়গা গেল। হাই হাই, কি বলে? আমি হলাম জামানের একজন বড় মুহাদ্দিস, আমার অনেক দোয়া এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু এই রুটি বিক্রেতা কি বলতেছে তার নাকি সকল দোয়া আল্লাহ পাক কবুল করছে, মাত্র একটা দোয়া ব্যতীত। মনের মধ্যে কৌতূহল জাগছে, ভাই সেই দোয়াটা কি আপনি একটু বলেন। এবার রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, আমি জানি না আপনি কে, আল্লাহর কাছে যত দোয়া জীবনে করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে, কিন্তু এখনো একটা দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটি হলো এটা, আমি শুনেছি এই জামানার মধ্যে নাকি সব চাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল। আমি আল্লাহর কাছে আরজি করতেছি, মুনাজাত করতেছি, দোয়া করতেছি, আল্লাহ আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত হলেও, অল্প সময়ের জন্য হলেও আল্লাহ আপনি আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা আমাকে একটু দেখার সুযোগ করে দিয়েন। বলি সুবহানাল্লাহ। এই কার কাছে বলতেছে কথা? কথা কার কাছে বলতেছে? যাকে দেখার এত প্রিয়, এত ভালোবাসা মনের মধ্যে, তার কাছেই ব্যক্ত করতেছে যে আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ যেন আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মৃত্যু হওয়ার আগ মুহূর্তে হলেও জানি একটু কি করায় দেয়, সাক্ষাৎ করায় দেয়। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির চোখের পানি ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে রুটি বিক্রেতাকে বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা খাইতেছে, বলতেছে, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাষ্য অনুযায়ী জীবনের কোনো দোয়া আপনার বিফল দেয় নাই, কিন্তু আর একটা দোয়া যেটা ছিল আজকেও মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বরকতে আপনার এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নিছে। বলি সুবহানাল্লাহ। আমি ইমাম আহমদ বিন হাম্বল, আনা আহমদ ইবনে হাম্বল। ওই ব্যক্তি আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে দেখার পরে তার খুশির শেষ আছে? কথা বলে না, খুশির শেষ আছে? খুশির শেষ নাই। এই ছিল ইস্তেগফারের ফজিলত। তো আমরা বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ।